Wait. আমরা অলরেডি খয়াসরা ঝর্ণা থেকে বের হয়ে আসছি। প্রায় 23 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে আমাদের এখন। আর সময় এখন 5:16। আর আমরা এখন যাচ্ছি গুলিয়াখালী বিচে। বিকালটা আমরা গুলিয়াখালী বিচে উপভোগ করব, দেন তারপরে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। যাই হোক, আল্লাহর নাম নিয়ে সাবধানে যাইতে থাকি। সো এখন আছি সীতাকুণ্ডু বাজারে। দেন এই জায়গায়ও ঢাকা সিটির মতোই যানজট আছে। গুলিয়াখালী যাব, কোন দিক দিয়ে যাব? গুলিয়াখালী যাব, কোন দিক দিয়ে যাব? গুলিয়াখালী। ভাই গুলিয়াখালী যাব, কোন দিক দিয়ে যাব? আচ্ছা, এই জায়গায় মনে হয় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখি ভাই, একটু পিছনে যা। এদিকের লোকজনগুলো আসলে বেখেয়ালি। এই রাস্তা হচ্ছে গরু ছাগলের রাজত্ব আছে। এসব গরু মনে হয় চরের থেকে নিয়ে আসতেছে। এই রাস্তাটা গরু ছাগলের দখলে। এ জায়গায় ওনাদের সাথে কোনো বেদবি করা যাবে না, করলেই নির্ঘাত কি হবে, অ্যাক্সিডেন্ট। আরেক স্যার তো মাঝখান দিয়ে একদম। সো আমরা অলরেডি চলে আসছি গুলিয়াখালী বিচের খুবই কাছাকাছি। আর এই জায়গায় হচ্ছে নদী শুকায় গেছে, বাট এদিক দিয়ে শেষ পর্যন্ত যাওয়া যায় কিনা আমি জানি না, আমি ফার্স্ট টাইম। সো ট্রাই করব যে শেষ পর্যন্ত যাওয়ার জন্য। এদিকে আসলে অনেক বাইকাররা গেছিল, বাট আমরা চেষ্টা করব সো শেষ পর্যন্ত যাওয়ার জন্য, একদম গুলিয়াখালী বিচ পর্যন্ত। সো ঠিক আছে, দেখি কোন পাশ দিয়ে যাওয়া যায়। এই পাশ দিয়ে সামনে মেবি কাদা পানি আছে। আস্তে আস্তে।
ধর্মিয়া গাড়ির হুক আমরা সারা দেন না এই অবস্থায় কোনোদিন গাড়ি চালা অযথা অযথা পিছনে টান দেন হালকা পিছনে টান দেন ভাই একটু সাইড দেন আমাদের Wait. Uy, saca. রুবেল ভাই ঘুরে আসেন থ্যাংক ইউ নেন তো নামেন তো নেমে দেখেন তো ওই জন্য শুকনো আছে নাকি ওই যে সামনে কাটা আছে হ্যাঁ কেদা আছে না শুকনা এটা দিয়ে দাম দেবো আস্তে আস্তে নামেন ব্রেক করে আস্তে আস্তে নামেন আস্তে 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 Oh, subhanallah. আমরা চলে আসছি অলরেডি গুলিয়াখালি বিচে খুব কষ্ট হইলো প্রচুর থ্যাংকস দোস্ত সো তোকে নিয়ে সবসময় পথ চলাতে আমি আসলে কখনো বিপদ আপদে পড়িনি সো এই জন্য তোকে আসলে ধন্যবাদ সো লাভ ইউ সো জায়গাটা আসলে অনেক সুন্দর To sleep with open eyes.
এখন আছি হোটেল নূরজাহানে, রাতের খাবার খাচ্ছি। এখন সময় 10:43, রাতের খাবার খাচ্ছি। বাসায় পৌঁছাতে মেবি 12টা 12:30 বেজে যাবে, আরও প্রায় 100 কিলোমিটার রাস্তা বাকি আছে। তো যাই হোক, স্লো রাইড করব। আর আসলে শরীরটা খুব খারাপ লাগতেছে। যাই হোক, আর ব্লগটা আসলে শেষ করতে পারি না এখনও। তো দেখি ইনশাল্লাহ ঢাকায় পৌঁছানোর আগে ব্লগটা শেষ করে দিব। আর রাতে দেখানোর মতো এরকম কিছু নেই বলে রাতে শ্যুট নেইনি। তো বাসায় গিয়ে হয়তো শেষ করতে পারি, বা রাস্তায় যদি শেষ করতে পারি শেষ করে দেব। তো ঠিক আছে, তাহলে আগে আমরা খাবার দাবার খাই। সো এখন আছি বাসার ছাদে, আর আমার ব্লগটি আসলে কমপ্লিট করতে পারি নাই। আর আপনারা আজকে এই ভিডিওটি দেখতেছেন, এই ভিডিওটি আসলে অনেক দিন পরে শ্যুট করতেছি। দেন আসার সময় আমি ব্লগটি ক্লোজ করতে চাইছিলাম, বাট ক্লোজ করতে পারি নাই। রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম ছিল, আর একেতে শরীরটাও বেশ খারাপ ছিল। সো আসার সময় রাতে ডিনার করছিলাম, ডিনার করার পরের থেকেই আসলে শরীর খারাপের মাত্রাটাও আসলে বেড়ে যায়। সো সারাদিন বাইক রাইড করে প্রায় আসলে আর ব্লগটি কন্টিনিউ করতে পারি নাই। ব্লগটা তো আসলে ক্লোজ করা দরকার। সো এই জন্য চলে আসলাম বাসার ছাদে। সো আসলে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করার দরকার। এই বিষয়গুলা আসলে কম বেশি আপনাদের জানা থাকলে ডে লং ট্যুর করতে খুব সহজ হবে। এক নম্বরে হচ্ছে, আমরা বাসা থেকে বের হইতে লেট করে ফেলছিলাম। প্রায় আমরা 6টা 6:30 পরে বের হয়ে গেছি। সো আমাদের উচিত ছিল 5টার থেকে 5:30 বা 5:30 থেকে 6টার ভিতরে বের হয়ে যাওয়া। সো সে জায়গায় আমাদের প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টা লেট করে ফেলছি, যেটা আমাদের জন্য আসলে বিশাল বড় একটা প্যারার বিষয় হয়ে গেছে। 2 নম্বরে হচ্ছে, আমরা ডে লং ট্যুর 350 থেকে 350 কিলোমিটারের ভেতরে করাটা বেস্ট। আর আমরা আসলে অলরেডি প্রায় 450 কিলোমিটারের উপরে ডে লং ট্যুর করছি, যেটা আমাদের জন্য আসলে একটা বোকামি ছিল। কারণ হচ্ছে এইটাই ছিল আমাদের ফার্স্ট ডে লং ট্যুর। সেটা আসলে এত বেশি লং ট্যুর করাটা ঠিক হয়নি, ডে লং ট্যুর করা। সো আসলে জানি না বড় বড় ইউটিউবার বা যারা ডে লং ট্যুর করেন কত কিলোমিটার করেন, আপনারা আসলে কমেন্ট করে জানাবেন। আমার আসলে ওইরকম আগের কোনো অভিজ্ঞতা নেই, এটাই আমার ফার্স্ট ডে লং ট্যুর ছিল, তাও এত বড় লং একটা ট্যুর। সো 3 নম্বরে হচ্ছে, যারা ডে লং ট্যুর করবো তারা অবশ্যই সিঙ্গেল বাইক রাইড করে যাব। মানে বোঝাতে চাচ্ছিলাম যে পিলিয়ন ছাড়া যাওয়ার চেষ্টা করবেন। আমি পিলিয়ন সহ গেছিলাম, দেন আমার আসলে একটু বেশি প্যারা হয়ে গেছে পিলিয়ন সহ গেলে। আর এই তো এই বিষয়গুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। আর সেফটি তো অবশ্যই মেনটেন করে বাইক রাইড করা উচিত সবসময়। আর লং ট্যুরে গেলে অবশ্যই ফুল ফেস হেলমেট পরে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে আসলে অনেক দিকে সুবিধা আছে। সো সেটা নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আমরা আলোচনা করব। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করতে পারেন, যারা ডে লং ট্যুর করে তাদের জন্য হয়তোবা কাজে লাগতে পারে এই ভিডিওটি। আর হচ্ছে, আর এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো এবং লাইক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও আসলে সাথে সাথে আপনারা দেখতে পারেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নতুন কোনো জায়গাতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।